জাপানে চাহিদার চেয়েও বাড়ির সংখ্যা বেশি বেড়েছে। এজন্য সরকারের ভুল আবাসন নীতিকে দায়ী করা হচ্ছে। কারণ ক্রমেই কমছে দেশটির জনসংখ্যা। স্বাভাবিকভাবেই বাড়ির চাহিদা কমছে, ফলে প্রচুর বাড়ি অবিকৃত বা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে। জাপানে জনসংখ্যা কমে যাওয়ার পরও পরিবারের সংখ্যা বাড়তে শুরু করেছে, কারণ অনেকেই একা বসবাস করছে। দেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়া এবং অবিবাহিত মানুষের সংখ্যা বেড়ে যাওয়াও এর একটি কারণ। এভাবে চলতে থাকলে অব্যবহৃত বা অতিরিক্ত বাড়ির সংখ্যা ভবিষ্যতে 2 থেকে 3 কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1960 সাল জুড়ে জাপান তীব্র আবাসন সংকট বা বাড়ির সংকটে ভোগে। ফলে বাড়ি নির্মাণের পরিমাণ বাড়াতে আইন প্রণয়নে উদ্যোগী হয় সরকার। ফল হিসেবে 1973 সালে আবাসন সংকটের সমাধান হয়। 2000-এর দশক পর্যন্ত প্রতি বছর 10 লাখ বাড়ি নির্মাণের ধারা অব্যাহত ছিল জাপানে। এরপর দেশটির জনসংখ্যা কমতে থাকে, কিন্তু সরকার বাড়ি নির্মাণের নীতি থেকে সরে আসেনি। আবাসন কোম্পানিগুলো আগের নিয়মেই বাড়ি নির্মাণের নির্দেশ অব্যাহত রাখে। একটি গবেষণার তথ্য মতে জাপানে খালি বাড়ির পরিমাণ কমতে শুরু করবে। তাদের পূর্বাভাস অনুযায়ী 2038 সাল নাগাদ খালি বাড়ির সংখ্যা 2,30 লাখে নেমে যাবে। বাড়ির সরবরাহ বেড়ে যাওয়ার বিষয়টিকে জটিল করেছে বর্তমানের বাড়িগুলোর প্রতি গ্রাহকদের অনীহা। যারা বাড়ি কিনতে আগ্রহী তাদের কাছে পুরনো বাড়ির চাহিদা কম, কারণ সেগুলো ভূমিকম্প সহনীয় নয় এবং সেগুলোতে জ্বালানি সাশ্রয়ী পদ্ধতিও নেই। সেই কারণেই সরকার ও আবাসন খাতের কোম্পানিগুলো নতুন বাড়ি তৈরি অব্যাহত রেখেছে। মূলত জাপানের 5,36 লাখ বাড়ির মধ্যে 70 লাখ বাড়ি ভূমিকম্পে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী নয়। 2021 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী 3,45 লাখ বাড়ি ভূমিকম্প সহনীয় হলেও সেই বাড়িগুলো জ্বালানি সাশ্রয়ের মানদণ্ড পূরণ করে না। বাড়ির চাহিদার বিপরীতে যে উদ্বৃত্ত রয়েছে সেই সমস্যা সমাধানে 2টি পদ্ধতির কথা বলছেন বিশেষজ্ঞরা। একটি হলো বর্তমানের নতুন প্রযুক্তির বাড়িগুলো আরও আকর্ষণীয় করে গড়ে তোলা, যাতে গ্রাহকদের চাহিদা বাড়ে, কিন্তু বর্তমান বাজারে সেগুলো খুব একটা সহজলভ্য নয় এবং ব্যয় সাপেক্ষ। এখনো বয়স্ক মানুষ ও একক অভিভাবকের জন্য বাড়ি খুঁজে পাওয়া কঠিন। এজন্য প্রয়োজন সরকারের কোনো পদক্ষেপ নেওয়া। সরকার চাইলে করের বিষয়ে পদক্ষেপ নিতে পারে, কারণ আবাসিক সম্পত্তি খালি হলে অনেক সময় কর বেড়ে যায়। সেক্ষেত্রে ওইসব বাড়ির মালিকের জন্য সরকার বিশেষ প্রণোদনা দিতে পারে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।